আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। এই হামাসদের কারণে গাজার মুসলিম ভাই বোনেরা আজকে বিপদে পড়েছে। হামাসদের কারণে গাজার মুসলিম ভাই বোনেরা আজকে বিপদে পড়েছে। তালেবান ও আল কায়দার আকিদাটা কি? এদের আকিদা মাজার পূজা আকিদা। এদের আজকে জানছেন কেন আপনারা? যারা আফগানি আমেরিকাকে পরাজিত করে আফগানিস্তানে আল্লাহর নবীর পতাকাকে আবার সমুন্নত করেছে, সেই ছাত্রবাহীদের বিরুদ্ধে যারা ফতোয়া দিবে, সেই ছাত্রবাহীদের আকীদা নিয়ে যারা প্রশ্ন করবে, ছাত্রবাহীদেরকে সমালোচিত করে আমেরিকাকে যারা সাহায্য করতে চাইবে, কথা পরিষ্কার, এরা আহলে হাদিস নামদার ইহুদি খ্রিস্টানের দালাল ছাড়া কিছু না। পৃথিবীতে মুসলমানদের যে খিলাফতের সূচনা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করার পর প্রথম ছিল খেলাফতে রাশেদা। খেলাফতে রাশেদার সর্বশেষ ছিলেন হযরতে হাসান বিন আলী। 45 হিজরিতে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সন্ধি করেছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সন্ধি করার পর শুরু হয়েছিল খেলাফতে উমাইয়া। খিলাফতে উমাইয়ার পর আপনারা জানেন আব্বাসী খিলাফত ছিল, সেলজুকদের খিলাফত ছিল, ফাতিমিদের খিলাফত ছিল। সর্বশেষ আরতুগরুল গাজী রাহিমাহুল্লাহর ছেলে সুলতান উসমান রাহিমাহুল্লাহর মাধ্যমে পৃথিবীতে যে খিলাফত প্রতিষ্ঠা লাভ করেছিল, সেই খিলাফত ছিল উসমানী খিলাফা। আপনারা জানেন ব্রিটিশরা মুসলমানদেরকে খিলাফত থেকে বঞ্চিত করার জন্য ব্রিটিশরা টাকা দিয়ে তাদের দালাল তৈরি করেছিল। ওই সময় খেলাফতের বিরুদ্ধে যেই দালালরা ষড়যন্ত্র করেছিল, ওই দালালরা থাকতো সৌদি আরবে। ওই দালালরা থাকতো কোথায়? সৌদি আরবে। মনোযোগ দিয়ে কথা বুঝেন। ব্রিটিশের টাকাকে, ফ্রান্সের টাকাকে আপনারা জানেন উসমানী খিলাফা যারা ছিল, তারা ছিল হানাফি মাযহাবের অনুসারী, তারা ছিল তাসাউফপন্থী। তাদেরকে কাফির ফতোয়া দিয়ে এই কুখ্যাত খারিজি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি তার ফতোয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে। আপনারা জানেন আলে সউদ পরিবার তারা কি করেছিল? মক্কা মদিনা জাজিরাতুল আরব, বর্তমান যে সৌদি আরব, এটা ছিল তুর্কিদের খেলাফতের অধীনে। সেখান থেকে সরিয়ে তারা খেলাফতের পতন ঘটিয়ে এই সৌদি আরব রাষ্ট্রের সূচনা করেছিল। ইতিহাস সংক্ষেপ, উসমানী খিলাফত পতনের পর পৃথিবীতে মুসলমানদের উপর ঘোর অমানিশা নেমে এসেছিল। পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রুলার চালানো হয়েছিল। পৃথিবীতে যখন থেকে মুসলমান ঘুরে দাঁড়ানো শুরু করেছে, তখন থেকে মুসলমান আর মুনাফিকদের ভিতর পার্থক্য ফুটে উঠেছে। দেখেন, আপনারা দেখেছেন 2001-এ আফগানিস্তানে আমেরিকা আগ্রাসন চালিয়েছিল। 2021 সালে আমেরিকা আফগানিস্তান থেকে পরাজিত হয়ে বিদায় নিয়েছে। আপনারা দেখেছেন আফগানিস্তান বিজয় হয়েছে। আফগানিস্তানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পতাকা, কানাত রায়াতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা ওয়া লিওয়াহু আবিয়াদ মাকতুবুন ফীহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আফগানিস্তানে আবার সেই বদরি সাদা কালো পতাকা যারা উড্ডীন করেছে, তাদের বিজয়ে শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর মুসলমানরা খুশি হয়েছে। তাদের বিজয়ে পুরো পৃথিবীর মুসলমানরা কি হয়েছে? এবার আপনি মুসলমান নামে মুনাফিক চিনবেন কিভাবে? আপনি আফগানিস্তানে মুসলমানদের বিজয়ের দিকে তাকান। মুসলমান বিজয়ে আলেম নামদারি যে কুলাঙ্গার, মুসলমান নামদারি যে শয়তান, মুসলমান নামদারি যে ইবলিস, মুসলমান নামদারি ইহুদি খ্রিস্টানের যে দালালরা খুশি হতে পারে না, কষ্ট লাগে। এরাই মুসলমান নামে ইহুদি খ্রিস্টানের দালাল, এরাই মুসলমান নামদারি ইহুদি খ্রিস্টানের। এসি রুমে বৈশা বাস একটা 2-4টা ক্যামেরা লাগায়া দিয়া বাস ফিলিস্তিনের বিপক্ষে একটা বক্তব্য দিয়ে দিলেন। হাসরের ময়দানের জন্য রেডি থাকেন। হাসরের ময়দানের জন্য কি থাকেন? যাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, যাদের পানির কোনো ব্যবস্থা নাই, যাদের জমি আসমান থেকে উপর থেকে খাবার ঢোকার কোনো ব্যবস্থা নাই, জলভাগ দিয়ে খাবার ঢোকার কোনো ব্যবস্থা নাই, স্থলভাগ দিয়ে খাবার ঢোকার কোনো ব্যবস্থা নাই, দুশমনের মোকাবিলায় সিনা টান করে দাঁড়িয়েছে, ওরা হয়ে গেছে আকীদা নষ্ট। আর তোমরা মামুরা যারা ইসরায়েলের পয়সায় চলো, তোমরা হয়েছে আকীদা ঠিক। কথায় কথা বলবে আকীদা নষ্ট, কথা বলবো কি? তাহলে শুধু তোমাদের আর তোমাদের মামুদের আকীদা ঠিক কি?
আর ফিলিস্তিনিদের আকীদা নষ্ট। আচ্ছা, ফিলিস্তিনিদের আকীদা নষ্ট, অলাও ফরজান, যদিও মানলাম ফিলিস্তিনিদের আকীদায় সমস্যা আছে, তাহলে ইহুদিদের আকীদা কি খুব ভালো? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া না হয়, ইসরায়েলের বিরুদ্ধে লড়তেই পারবে না, লড়তেই পারবে তারা যারা মা কি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া হয়েছে। এজন্যই যারা হাওয়ার গোলাম তারা ফিলিস্তিনের বিপক্ষে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে। যারা হাওয়ার গোলাম, তারা কার গোলাম বলেন? যারা কার গোলাম? যারা হাওয়ার গোলাম, বলেন হাওয়ার গোলাম। আবার বলেন হাওয়ার গোলাম। লাল রুমাল একটা সুন্দর করে দিয়ে এমনি টানে দিছে, নিচে দিয়ে শায়েক লেগে দিছে, উনি ইসরায়েলের পক্ষে বক্তব্য দিয়ে দিছে, আসলে হাওয়ার গোলাম। আর এখন যদি এই জায়গায় এমন কোন আক্রমণ হয় আর আপনারা যদি অস্ত্র হাতে নিয়ে প্রতিহত করেন, তাহলে আপনারা কি সন্ত্রাসী হয়ে যাবে? যে আপনাদের বিপক্ষে কথা বলবে সে কত বড় মুনাফিক, তাহলে আপনি চিন্তা করেন। যাদের এলেম কালাম নাই তারা না হয় বলে বুঝলাম, দাড়ি টুপিওয়ালা আলেম কেমন করে কথা বলতে পারে? একজন দাড়ি টুপিওয়ালা আলেম যার কাছে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, সে কিভাবে এর বিরোধিতা করতে পারে? এরপরেও আপনাদের চিন্তা বাকি আছে? ঈমানদার কারা, মুনাফিক কারা? আল্লাহ শুকরিয়া যে আল্লাহ পাক মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটান পৃথিবীতে যার ফলশ্রুতিতে সত্য মিথ্যা একদম আলাদা হয়ে যায়। এদের কাছে ইসলাম শেখার দরকার নাই। বাংলাদেশে বহু বরেণ্য উলামায়ে কেরাম আছে, তাদের পদধ্বনি নেন, পায়ে ধুলা নিয়ে ইসলাম শেখেন। আমি একটা জিনিস লক্ষ্য করছি, বাংলাদেশের নির্দিষ্ট একটা ঘরানার মধ্যে এই ধরনের আলেমদের সংখ্যা বেশি। সব ঘরানায় না, একটা নির্দিষ্ট ঘরানার মধ্যে। কেন এই ঘরানার মধ্যে, এটাও চিন্তা করে বের করার চেষ্টা করলাম। কারণ ওই ঘরানার মানুষরা ভিতরে ভিতরে মাশাআল্লাহ একটা জিহাদি জজবা লালন করত। আমাদের ওলামায়ে দেওবন্দ ব্রিটিশ পিরিয়ডে যা যা করেছে এটা তো আপনারা জানেনই। ওই ঘরানার ভিতরে এমন কিছু মানুষ মানে দিন দিন তৈরি হচ্ছিল যারা দাওয়াত, জিহাদ, একামতে দিন এই কনসেপ্টগুলো লালন করত। তো টেকনিক্যালি ওই ঘরানার মধ্যে এমন কিছু মুনাফিক মার্কা দাড়ি টুপিওয়ালা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ওই ঘরানার মানুষদের, ওই ভাইদের যেন ঈমানটা নষ্ট হয়ে যায়। তোমাদের জন্য আফসোস, তোমরা বুঝতে পারলা না যে সে তোমার বন্ধু না, তোমার শত্রু। সে তোমার আকীদা বিশুদ্ধ করতে আসে নাই, তোমাকে মুনাফিক বানাতে এসেছে। আকীদা শেখার অনেক বড় বড় শাইখ আছে বাংলার মাটিতে, ওইখানে এসে শিখো। এমন আকীদা শিখতে যায় না যাতে ইসলাম থেকেই বের হয়ে চলে যাও, যে জালেমদের পক্ষ নিতে হয়, মাজলুমের বিপক্ষে কথা বলতে হয়, এমন আকীদা শেখার দরকার নেই। আমার কথা কি বুঝতে পারছেন? এর চেয়ে খোলামেলা বলা সম্ভব না। সমাজদার কে লিয়ে ইশারা কাফি, বুঝে নেন।